মৃত্যুর পর মৃতদেহের সৎকার করা এবং আত্মার শান্তি কামনা করা হিন্দুদের একটি ধর্মীয় এবং সামাজিক কাজ। এটি একটি যজ্ঞ কর্ম। এই কাজকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। এই যজ্ঞটি তার জীবনের শেষ যজ্ঞ। অন্ত যোগ ইষ্টি সমান অন্ত্যেষ্টি। অন্ত মানে হলো শেষ এবং ইষ্টি মানে হলো যজ্ঞ। সুতরাং অন্ত্যেষ্টি শব্দের অর্থ হলো শেষ যজ্ঞ। আর এই যজ্ঞে মৃতদেহকে অগ্নিতে সমর্পণ করা হয় বা অগ্নিতে আহুতি প্রদান করা হয় এবং অগ্নি দেবতার কাছে প্রার্থনা করা হয়, ওম কৃত্যা তু দুষ্কৃতং কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্তম আগতম ধর্মাধর্ম সমা উক্তং লোভমোহ সমাবৃতম দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বাগচ্ছতু। অর্থাৎ, হে অগ্নিদেব, এই মৃত ব্যক্তি জীবিত অবস্থায় জেনে বা না জেনে হয়তো অনেক দুষ্কার্য করেছেন। এখন মৃত্যুকাল বশে তিনি পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন। এই মানব জীবন ধর্ম অধর্ম এবং লোভেও মোহযুক্ত। তার সর্বদেহ দহন করে তাকে দিব্যলোকে প্রেরণ করার ব্যবস্থা করুন। বেদ অনুসারে অগ্নি বা আগুন হচ্ছে হিন্দু ধর্মের একজন দেবতা। হিন্দুদের যাবতীয় ধর্মানুষ্ঠান, যাগযজ্ঞ, পূজা পার্বণ অগ্নি ছাড়া সম্পন্ন হয় না। অগ্নি হচ্ছেন দেবতাগণের মুখ, দেবতাদের দূত, সংবাদবাহক, যজ্ঞের পুরোহিত, ঋত্বিক। যজ্ঞে যা কিছু আহুতি প্রদান করা হয় তিনি তা গ্রহণ করে অভীষ্ট দেবতাগণের কাছে পৌঁছে দেন। তার মনস্কামনা অগ্নিদেব পূরণ করে থাকেন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম মন্ত্রে বলা হয়েছে, অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারং রত্নধাতমম। অর্থাৎ, হে অগ্নিদেব, তুমি যজ্ঞের পুরোহিত, তুমি দীপ্তিমান, তুমি অন্য দেবতাগণের আহ্বানকারী, ঋত্বিক এবং প্রভূত রত্নধারী। আমি তোমার স্তুতি করি। 4 নং মন্ত্রে বলা হয়েছে, অগ্নে ইয়ং যজ্ঞমধ্বরং বিশ্বতঃ পরিভূরসি স ইদ্দেবেষু গচ্ছতি। অর্থাৎ, হে অগ্নিদেব, তুমি যে যজ্ঞ চারিদিকে বেষ্টন করে থাকো সে যজ্ঞ কেউ হিংসা করতে পারে না এবং সে যজ্ঞ নিঃসন্দেহী দেবতাগণের নিকট গমন করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত এই মানবদেহ মৃত্যুর পর আবার তার কাছেই কৃতজ্ঞতা চিত্তে সমর্পণ করা হয়। তাই অগ্নিদেবতার কাছে এই নশ্বর দেহ আহুতি দিয়ে তাকে দেবলোকে পাঠানোর প্রার্থনা জানানো হয়। মৃত্যুকালে তার প্রাণবায়ু মুখ দিয়ে বের হয় বলে সর্বপ্রথম মুখেই অগ্নি প্রদান করা হয়। একে বলে মুখাগ্নি। অগ্রাধিকারের ভিত্তিতে মৃতের জ্যেষ্ঠ পুত্র সর্বপ্রথম মুখাগ্নি করে থাকেন এবং তার পিতা বা মাতা যাতে স্বর্গবাসী হতে পারেন সে প্রার্থনা জানানো হয় এবং অগ্নিতে সেই মৃতদেহ আহুতি দিয়ে সমস্ত শোক, মোহ এবং ভীতি হতে মুক্ত হওয়ার প্রার্থনা জানানো হয়। হিন্দু ধর্ম অনুসারে আমাদের এই শরীর 5টি উপাদান দিয়ে তৈরি, যথা ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস এবং শূন্য। আবার মৃত্যুর পর এই শরীরের পঞ্চ উপাদানেই মিশে যায়। তাই হিন্দু ধর্মে মৃত্যুকে পঞ্চত্ব প্রাপ্তিও বলা হয়। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে এই মাটির দেহ মাটি হবে, মাটিতেই মিশে যাবে। আসলে কথাটা সঠিক নয়। আমাদের এই শরীর 5টি উপাদানে তৈরি, কাজেই মৃত্যুর পর আমাদের এই নশ্বর দেহ, এই নশ্বর শরীর সেই 5টি উপাদানেই মিশে যায়। এজন্য হিন্দু শাস্ত্রে একে মৃত্যুকে পঞ্চত্ব প্রাপ্তিও বলা হয়। সাধারণভাবে দেহ থেকে আত্মার বহির্গমনে শরীর একটি জড় পদার্থে পরিণত হয় এবং ধীরে ধীরে তার পচন শুরু হয় এবং তা বাতাসে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়ায় এবং জনমনে ভীতির সঞ্চার হয়। তা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো অগ্নিতে পুড়িয়ে ফেলা। অধিকাংশ বিজ্ঞানীগণই এই মত পোষণ করে থাকেন। মৃতদেহকে যদি জলে ভাসানো হয় তবে তা মাছ এবং জলজ জন্তু খেয়ে ফেলে ঠিকই, কিন্তু তার পূর্বেই জল মারাত্মকভাবে দূষিত হয়, হাড়গোড় তো থেকেই যায়, জলজ রোগ জীবাণু ছড়িয়ে পড়ে চতুর্দিকে। আবার যদি মাটিতে মৃতদেহকে সমাধি দেওয়া হয় তাও অল্প কয়েকদিনের মধ্যেই পোকামাকড়ে খেয়ে ফেলে এবং
মৃতদেহ হতে বিভিন্ন রকমের পোকামাকড় এবং জীবাণু মাটিতে ও জনজীবনে ছড়ায় এবং দিনে দিনে ভূমি সংকট তৈরি হয়। পূর্বেকার দিনে বসন্ত রোগে আক্রান্ত মৃত ব্যক্তিকে আগুনে পুড়ে ফেলার নির্দেশ দেওয়া হতো। রোগ জীবাণু ছড়ানোর প্রকোপ হতে রক্ষা পেতে বর্তমানে প্লেগ, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, সার্স, অ্যানথ্রাক্স ইত্যাদি রোগে আক্রান্ত এবং মৃত পশু পাখি প্রাণীদের পুড়ে ফেলা হয়। তাই এক্ষেত্রে বিজ্ঞানীরা বলেন মৃতদেহ পুড়িয়ে ফেলাই হলো সর্বোৎকৃষ্ট নিরাপদ মাধ্যম। হিন্দু ধর্মে মৃত্তিকা সমাধি বা মাটিতে কবর দেয়া নিষিদ্ধ নয়। হিন্দু ধর্মীয় চিন্তা চেতনা উচ্চ মার্গীয় এবং এটি একটি বৃহৎ এবং উদার ধর্মমত। হিন্দু ধর্ম অনুসারে আত্মার কোনো মৃত্যু নাই, মৃত্যু হয় দেহের। মৃত্যুর পর আত্মা তার কর্মফল অনুযায়ী স্বর্গ, নরক, মোক্ষ বা নতুন দেহ ধারণ করে। হিন্দু ধর্ম অনুসারে মৃতদেহকে অগ্নিতে আহুতি প্রদান করা হলেও অনেক সম্প্রদায়ের মধ্যে মৃত্তিকা সমাধি দেয়ারও উদাহরণ রয়েছে। যেমন যোগী এবং সন্ন্যাসীদের মধ্যেও অনেককে মৃত্তিকা সমাধি দেয়া হয়ে থাকে। এছাড়াও 2 বছরের কম বয়সী শিশু এবং যাদের অপমৃত্যু হয় তাদেরও মৃত্তিকা সমাধি দেওয়া হয়ে থাকে। যদি কোনো গর্ভবতী স্ত্রী মারা যায় তাহলে তার গর্ভস্থ সন্তানকে বের করে আলাদাভাবে মৃত্তিকা সমাধি দেওয়া হয় এবং মাকে অগ্নিতে আহুতি প্রদান করা বা দাহ করা হয়ে থাকে।